আমি ডক্টর রীতা ভট্টাচার্য, এই কলকাতা নিবেদিতা শক্তি গোড়াপত্তন থেকে আমি আছি। I am one of the founder members in this Kolkata Nivedita Shakti. We are working for women, by women, with the intervention of science and technology. We are spreading Indian science to youngs, girls and adults. And today's event is our 14th year's birthday. Our means our Kolkata Nivedita Shaktis. I already informed that Kolkata Nivedita Shakti is our conceptual girl who is 14 years old today. So with me there is one lady. She is none other than Dr. Mahua Mukherjee. She is Nritya Guru, Gauriya Nritya Guru, who is our advisor, and she loves Kolkata Nivedita Shakti very much, and she always bless this girl, always her blessing and her presence is something very special to all of us. So now I will request Mohani, please say something. Dr. Rita Bhattacharya is my friend, and for more than 15 years, more than that, we are together, and she is working with that. This is a founder, and I frequently come to watch their programs and everything. I performed here also and delivered lecture, and in technology, science technology in Science City, yes. I performed there, and I always with them. They are doing a lot of very beautiful and very social works. So today when she invited me yesterday, so I told her definitely I will come and I will definitely watch, and I was curious to know about that the dance, is there any dance program will be held. So she told yes. So from the very beginning I'm here, and probably up to 6:30 definitely I will be with them. Thank you. কলকাতা নিবেদিতা শক্তির 14 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাকে ওনারা যে ইনভাইট করেছেন, আমি এসেছিলাম অ্যাজ এ কিনোট স্পিকার এন্ড চেয়ারপারসন অফ দ্য প্রোগ্রাম। এখানে এসে যেটা আমার সবচেয়ে ভালো লাগে যে এতজন মহিলা একসঙ্গে, প্লাস সবাই একদম বসন্ত উৎসবের মতো হলুদ আর লাল রঙের শাড়ি পরে এসছেন, যেটা খুবই মনে ধরেছে। আজকে আমার যেটা টপিক ছিল সেটা বলার হচ্ছে ট্রেডিশনাল ইন্ডিজিনাস নলেজ ভার্সেস মডার্ন সায়েন্সেস, মডার্ন সাইন্টিফিক নলেজ। সো সেখানে ট্রেডিশনাল ইকোলজিক্যাল নলেজ বা টিইকে, যেটা নিয়ে আমরা এখন খুব বেশি কথাবার্তা বলছি, যেখানে আমরা ইন্ডিজিনাস নলেজ, যেটা মানে আমাদের মুখে মুখে গ্রামে গঞ্জে যেরমভাবে নানা রকম এই যে নলেজ যেটা আমাদের এসছে দাদু ঠাকুমার মুখ দিয়ে বা ঠাকুমা দিদিমাদের কাছ থেকে আমরা শুনে এসছি যে পা পুড়ে গেলে চুন হলুদ লাগাতে হয়, যেখানে এখন আমরা পায়ে হলে সিলভার এক্স লাগাই। ইমিডিয়েটলি যদি সিলভার এক্স না থাকে তখন কিন্তু আমরা রান্নাঘরে গিয়ে সেই চুন হলুদই খুঁজে লাগাই, কারণ এটা দিদুরে আমার ঠাকুমা এটা লাগাতে পায়, আমার দিদিমাও দেখেছি লাগাতে পায়, আমার মাও দেখেছি লাগাতে পায়। পায়ে ব্যথা হলে পান পাতা দিয়ে মুড়ে রাখে যাতে করে, কারণ পান পাতা জেনারেট হিট, যখন পান পাতা কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্কিন ইট জেনারেটস হিট, কারণ তার মধ্যে কিছু কেমিক্যাল থাকে যেট স্টিমুলেটস দ্য রেজেস টেম্পারেচার। আর আমরা জানি যে পায়ে ব্যথা ট্যাথা হলে গরম শেক দিলে সেখানে ইনফ্লেমেশন কম। সো অ্যান্টি ইনফ্লেমেটরি যে প্রপার্টি, সেটা আমার ঠাকুমা হয়তো জানতো না যে অ্যান্টি ইনফ্লেমেটরি কম্পাউন্ডটা কি, কিন্তু এটা জানতো যে সেটার একটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, যেটা আজকে হয়তো আমরা সাইন্টিফিক্যালি রিসার্চ করে বার করতে পারছি যে এটার একটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে যেটা ব্যথাটা কমায়। তো এই হচ্ছে দ্য ইউনাইটিং দ্য ইন্ডিজিনাস নলেজ অ্যালং উইথ মডার্ন রিসার্চ, সো দ্যাট আমরা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিটা বার করতে পারি এবং পরবর্তীকালে আমরা হয়তো সেই অ্যান্টিইনফ্লেমেটরি মানে যেটা যে ব্যথাটা কমায় সেই মানে পার্টিকুলার কেমিক্যাল কম্পাউন্ডটাকে
আমরা কোনো একটা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি এবং অনেক সস্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি। তো এই হচ্ছে যেটা হচ্ছে ইন্ডিজিনাস নলেজ, সেটা আমাদের শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এখন UN Decade of Restoration of Biodiversity and Protection of Indigenous Knowledge, এটা 2021 থেকে 2030-এ এই যে ডেকেডটা হচ্ছে, এই সময় আমরা ইটস বেসিক্যালি ইউনাইটিং দ্য ইন্ডিজিনাস নলেজ ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন সাইন্টিফিক নলেজ অ্যান্ড মডার্ন টেকনোলজি। তো আমরা যদি ইন্ডিজিনাস নলেজ আর ট্রেডিশনাল নলেজকে আমরা ইউজ করে আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্স বিল্ড করতে পারি, আমাদের ক্রপ সাইকেলস ডিসাইড করতে পারি, আমাদের আগেকার দিনে যেরকম যে ক্যালেন্ডার তৈরি হতো বা যে হিসেবে আমাদের ক্রপ রোটেশনস হতো, সেইগুলো যদি আমরা এখন ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখবো যে ভবিষ্যতের পৃথিবীটা কিন্তু অনেকখানি ব্যালেন্সড হবে, অনেক বেশি ক্লাইমেট রেজিলিয়েন্ট হবে। এই যে সারাক্ষণ আমরা একটা এই ক্লাইমেট ক্রাইসিস হচ্ছে, এই ক্লাইমেট ক্রাইসিস থেকে বেরোতে আমাদের অনেকখানি এটা সাহায্য করবে এবং আমরা আশা করি যে আমরা আরও একটা সুন্দর পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গিফট করে দিতে পারি। থ্যাংক ইউ। আমি বন্দনা সেন, আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করি। এখানে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে শূন্য, এই জিরো, এই নাম্বারটা কবে কিভাবে এলো, পুরো নাম্বার সিস্টেমে জিরোতে ইনক্লুড হলো কবে থেকে, নেগেটিভ ভ্যালুই বা কিভাবে আগে ছিল না, কবে থেকে এলো, আগে লোকে কিভাবে নাম্বার লিখতো, সেই নাম্বারগুলোর কোনো অপারেশন তখন করা যেত না। জিরো হওয়ার পরে, মানে বিশেষ করে বিয়োগ করতে গেলে তো জিরো আসবেই, 9 থেকে 9 গেলে যে শূন্য থাকে সেইটা আসলো কিভাবে, সেই পথটা আমি ধরতে চেয়েছি। শুধু একদম প্রথম দিকে ফিবোনাসি অবধি, যেভাবে ফিবোনাসি প্রথম যে ফিবোনাসি সিকোয়েন্স অবধি আমি এখানে বলেছি, তারপরেও জিরো নিয়ে অনেক কাজ হয়েছে, জিরোর ডিভিশন, জিরোর ফ্যাক্টোরিয়াল, এইগুলো কিভাবে এসেছে, এগুলো সব লেটার ওয়ার্ক। তো আমি একটা ওই 11th শতাব্দী পর্যন্ত 11 শতাব্দী অবধি এই কাজটা করার চেষ্টা করেছি, যে কিভাবে নাম্বার সিস্টেমটা এসছে। ভারতবর্ষের এখানে অনেকটা ভূমিকা ছিল। একদম শুরুতে নাম্বার সিস্টেম শুরু হয়েছিল, জিরো ভেবেছিলেন আর্যভট্ট, এটার রয়েছে, প্রমাণ রয়েছে। এবং তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রহ্মগুপ্ত, প্রায় 200 বছর পরে। তার কিন্তু আর্যভট্ট যেটা বলতে পারেননি সেটা হচ্ছে অ্যাজ আ মানে প্লেস হোল্ডার, মানে জিরো অ্যাজ আ প্লেস হোল্ডার, মানে নাম্বারটা সরে যাচ্ছে, জিরো যত বেড়ে যাচ্ছে নাম্বারের ভ্যালুটা তত বেড়ে যাচ্ছে, ডান দিকে জিরো বসালে নাম্বারের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, এই প্লেস হোল্ডিংগুলো উনি বলতে পেরেছিলেন সঠিকভাবে। তারপরে ব্রহ্মগুপ্ত, তিনি সমস্ত অ্যারিথমেটিক অপারেশন উনি বলতে পারলেন, আদার দেন ডিভিশন বাই জিরো। ডিভিশন বাই জিরোটা অনেক পরে এসেছে, কিন্তু তার আগে পর্যন্ত ডিভিশন বাই জিরোটা মানে লোকে অন্যভাবেই ভাবত। তো দেন এটা কিভাবে ইন্ডিয়া থেকে পারস্যে গেল, পারস্য তখন কি বলবো, পড়াশোনার একটা অত্যন্ত উত্তম স্থান ছিল, বাগদাদ যার হেড ছিল। তো সেখানে আল খাজরিমি বলে একজন ছিলেন, উনিও সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, অনেক কাজ করেছেন, মানে তার পুরো কাজ দেখলে আমরা অবাক হয়ে যাব। মানে কম্পিউটার ছাড়া, কোনো ক্যালকুলেটর ছাড়া যে মানুষ ওরকমভাবে কাজ করতে পারে। এনিওয়ে, তারপরে ওনার লেখা একটা বই ছিল, সেই বইটা ওয়েস্টে পৌঁছায়, পাশ্চাত্যে। সেখানে ফিবোনাসি ওটাকে প্রথমে দেখেন এবং বুঝতে পারেন যে এই জিরো ছাড়া আমরা অচল, কোনোভাবে কোনো ম্যাথমেটিক্যাল কাজ করতে গেলে আমাকে জিরোকে ধরতে হবে, এবং সেই জিরোকে সঠিকভাবে আইডেন্টিফাই করার প্রথম শুরু হলো ওই ফিবোনাসির হাত ধরে। ওনার আসল নাম ছিল লিওনার্দো দা পিসা, যে পিসার হেলানো মিনার যেখানে আছে, সেই পিসার লিওনার্দো বলে তার নাম ছিল। তো উনি এবং সবাইকে, যারা তখন ইম্পর্টেন্ট ছিল, তাদের এই জিরোর ভ্যালুটা বোঝাতে সক্ষম হয়েছিলেন, এবং সেই থেকে এই জিরো ব্যবহার করা শুরু। Beautification of the eye. Belladonna means beautiful lady. চোখটা বড় বড় হয়ে যায়।